জি 24 ঘন্টার প্রতিনিধি যখন তিনি খবর করতে যাচ্ছেন, যখন তিনি তার কাজটা করছেন, সেই কাজেও বাধা দেওয়া হচ্ছে। ফেলে চুলের মুঠি ধরে লাথি ঘুষি মেরে এই কাণ্ড করছে সো কল্ড মব যাদের বলা হচ্ছে, যে যাদেরকে মুখ্যমন্ত্রী বলছেন তাদের মধ্যে না যেতে, যেখানে অধীর চৌধুরীরা বলছেন মবতন্ত্র চলছে, যে জায়গা নিয়ে সুকান্ত মজুমদাররা বলছেন আইন শৃঙ্খলা হাতের বাইরে। এই পরিস্থিতি তৈরি হয়ে আছে বেলডাঙ্গায়, এবং যেখানে রীতিমতো উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ স্তব্ধ। হুমায়ুন কবির তিনি কি বলছেন এই বেলডাঙ্গা নিয়ে শুনবো, এবং বিজেপি বিধায়ক বঙ্কিম তিনি কি বলছেন, বঙ্কিম ঘোষ শোনাবো। আমি কোনো সাংবাদিক নিগৃহীত হোক বা কোনো মানুষ অসুবিধায় পড়ুক, এতক্ষণ ধরে রোড ব্লক থাকুক আমি চাই না, কিন্তু যখন জনতার রোষে চলে যাচ্ছে, যখন জনতা দলমত নির্বিশেষে পাবলিক যখন আইন হাতে তুলে নিচ্ছে, সেখানে আমি কি করতে পারি? পুলিশ তো অসহায় অবস্থায় আছে ওখানে, এসপি আমাদের মদত চাইছে, আইসি হরিয়ারপাড়া আমাকে একাধিকবার ফোন করেছে, আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু পুলিশ কি করে আপনাদের সাংবাদিককে প্রোটেকশন দেবে? এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, এটা বারবার প্রমাণ হয়েছে। এটা তো একবার না, বারংবার পশ্চিমবাংলায় মহিলা সাংবাদিক, পুরুষ সাংবাদিকরা বারবার আক্রান্ত হচ্ছে, অথচ এরা গণতন্ত্রের কথা বলে। মুখ্যমন্ত্রী কত রংচং কথাবার্তা বলে, অথচ প্রতিদিন প্রতি মুহূর্তে গণতন্ত্র এখানে ধর্ষিত হচ্ছে। গণতন্ত্রকে রাস্তা করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই মুখ্যমন্ত্রী বলেছিল বামফ্রন্টের সময়, আমি যদি ক্ষমতায় আসি তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। কোন গণতন্ত্র পশ্চিমবাংলা আজকে প্রতিষ্ঠিত হয়েছে? এই তো নমুনা, একজন মহিলা সাংবাদিককে আক্রমণ করা হলো। এটা গণতন্ত্র? এটা ডেমোক্রেসি? এবং সাধারণ মানুষের সমস্যার কথা, পরিযায়ী শ্রমিক নিয়ে যে ক্ষোভ, সেই ক্ষোভের খবর তো করতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি শোভা মাইতি, এবং তারপর যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারাই মারধর করে দিলেন। যারা খুন মারধরের বিক্ষোভ দেখাচ্ছেন তারাই প্রায় খুন করতে গিয়েছিল আমাদের সাংবাদিককে। যদি কিছু মানুষ সেখানে না থাকতেন, না বাঁচাতেন, তাহলে শোভা মাইতির অবস্থা আরও খারাপ হতে পারত। অন্তত পরিস্থিতি যা তৈরি হয়েছিল, যেভাবে চুলের মুঠি ধরে লাথি ঘুষি ফেলে মারা হয়েছিল। মবতন্ত্রের অভিযোগ করছেন বিরোধীরা, যেখানে অধীর চৌধুরী সরাসরি মবক্রেসির কথা বলছেন, এবং এই বিষয়টা এখনো পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত স্তব্ধ হয়ে রয়েছে রাস্তা। অন্যদিকে শোভা মাইতি আমাদের প্রতিনিধি, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এখনো পর্যন্ত। তার অবস্থা অত্যন্ত সিরিয়াস এবং তার সিটি স্ক্যান করার প্রয়োজন হতে পারে। অর্থাৎ গোটা বিষয়টা এখনো পর্যন্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বারবার এই বেলডাঙ্গা খবরে উঠে এসেছে। আবারও বেনজির ঘটনার সাক্ষী থাকতে হলো বেলডাঙ্গাকে, বরং বেলডাঙ্গা আবার বেনজির এরকম অসভ্যতা তৈরি করে দিল, জানিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এবং একযোগে নিন্দা করছেন প্রত্যেকেই। অন্তত বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।